হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি সুচরিতা, আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিও প্রায় ৩-৪ সপ্তাহ আগেকার ভিডিও। তো এখন আর কি আমি এডিট করার সময় পেয়েছি। তো এখন বাজে সকাল ৭টা আর আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, কারণ ভোর 4টে থেকে আমি উঠে সমস্ত কিছু প্যাকিং করে স্রোতের খাবার দাবার রেডি করে আর কি আমরা 7টার সময় ফাইনালি বেরিয়েছি। আর এখানে দেখো সঞ্চিতা দি, লাড্ডু, শুভেন্দুদাও উঠে পড়েছে গাড়িতে। আমরা 5জন মিলে, মানে শুভেন্দুদারা আড়াইজন আর আমরা আড়াইজন, 5জন মিলে এখন যাচ্ছি একটা অফবিট লোকেশনে। অনেক দিন ধরে আর কি আমাদের প্ল্যানটা চলছিল যে কোথায় যাব অন্তত একদিনের জন্য, একটু মন ভালো করার জন্য, একটু ঘোরার জন্য আর কি। প্রথমে ঠিক হলো মন্দারমণি, তারপর সেটা ক্যান্সেল হয়ে হলো বাগদা বিচ, সেটাও ক্যান্সেল হয়ে পুরুলিয়া, এইসব হতে হতে ফাইনালি এই জায়গাটা আমরা সিলেক্ট করেছি যে না, এখানে ঘুরে আসি। আর এখন আমরা কোলাঘাটেও পৌঁছে গেছি। আর রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি তোমরা দেখলে, আর এখন দেখো পুরো মেঘটা কেটে গেছে। তো যাই হোক, এরকম ওয়েদার থাকলেই ভালো, বেশি গরম না হলেই ভালো। আর এখানে দেখো লাড্ডু কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে গাড়িতে, আর গণ যেহেতু আমার কোলে রয়েছে তাই দাপানোটা আর হচ্ছে না ওর। তো ফাইনালি আমরা কোলাঘাটে এসে একটা হোটেলে আর কি দাঁড়ালাম। যেহেতু সকাল থেকে আমরা কেউ ব্রেকফাস্ট করে বেরোইনি, মানে বাচ্চাগুলো খেয়ে নিয়েছিল কিন্তু আমরা তো অত সকালে কিছু খাইনি, তাই জন্য এখানে খাবার নিয়ে নিয়েছিলাম লুচি তরকারি আর মাটির ভাঁড়ের চা। খাবারগুলো বেশ ভালো ছিল, চাটাও বেশ ভালো। এই হোটেলটা অন্নকূট, এখানেই আর কি আমরা ব্রেকফাস্ট করেছি। আর জানো তো, আমরা যখন বিয়ের আগে মন্দারমণিতে গেছিলাম মানে প্রি ওয়েডিং শ্যুট করতে, তখন এই হোটেলটাতেই আমরা আর কি ব্রেকফাস্ট করেছিলাম। তখন কিন্তু এই হোটেলের নাম একটা অন্যরকম নাম ছিল, সেটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এখন সেটা হয়ে নাম চেঞ্জ হয়ে হয়েছে অন্নকূট। বাঁদিকে চলে যাচ্ছে মন্দারমণি আর দীঘা, আর আমরা সোজা খড়গপুরের দিকে চলে যাচ্ছি। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ঝাড়গ্রাম। কিছুদিন আগে আর কি মন্দারমণি থেকে ঘুরে এসেছি আমরা। তো সমুদ্র তো দেখা হয়ে গেছে, আর পাহাড় যেতে গেলে পুরুলিয়া যেতে হবে বা অন্য কোথাও যেতে হবে, তো সেটার জন্য হাতে আমাদের সময় নেই, কারণ আমরা এই ট্যুরটা একদিনের জন্যই করছি। তাই জন্য ভাবলাম যে না থাক, আমরা একটা অন্য এমন জায়গায় যাব যেখানে আর কি অন্তত একদিনের জন্য একটু আর কি নিরিবিলি জায়গায়, একটু শান্ত শিষ্ট জায়গায় আর কি যাব। তো তার জন্য আমরা ঠিক করলাম ঝাড়গ্রামেই যাব। চারদিকটা একটু জঙ্গলের মধ্যে থাকলেও কোনো আর কি অসুবিধা হবে না, চারদিকে সবুজ দেখতে পাবো। আর দেখো রাস্তাটা এত সুন্দর লেগেছে আমার, যে আমি এখানেই আর কি আমি মুগ্ধ হয়ে গেছি। মানে দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, সত্যি আজকালকার এরকম রাস্তা আর সেরকম দেখাই যায় না সচরাচর। তো ফাইনালি আমরা রিসর্টের কাছে চলে এসেছি, কাছাকাছি। আমরা এখানে দুটো রিসর্ট ছিল, তো আমরা মানে যেখানে থাকবো আমরা তো সেটাই ঠিক করলাম, এই যে আরণ্যক রিসর্ট। ঝাড়গ্রামে যে রিসর্টটা দেখেছি সেটা হচ্ছে আরণ্যক রিসর্ট। ভীষণ সুন্দর আর কি। আমরা প্রথমে আর কি গুগলে সমস্ত রিভিউ দেখে তারপর এই আর কি রিসর্টটা সিলেক্ট করেছি। তো ফাইনালি আমরা রিসর্টটায় ঢুকছি। রিসর্টটায় ঢুকেই না বেশ ভালো লাগছে, মানে এত চারদিকে সবুজ না, প্রচণ্ড ভালো লাগছে। আর এরকম মানে সিটগুলো দেখো কি সুন্দর মানে সাজিয়েছে সিটগুলো। তো ফাইনালি আমরা আরণ্যক রিসর্টে পৌঁছে গেছি। আর এই যে এখানে আদি বেরিয়ে গেছে, ও গাড়িতে কিছুতেই থাকবে না। আর গনসাবুড়ো এখানে ঘুমাচ্ছে, ওকে ডাকলাম ও উঠলো না। যেহেতু চেকিংয়ের টাইম নয়, 12টার সময় টাইম, যাই না মানে এখন প্রায় 10:30 বাজে। এবার বাচ্চা থাকলে দিয়ে দেবে কিনা বুঝতে পারছি না, এই জন্য আমরা ওয়েট করছি। গাড়িতেই বসে এসে চলছে, যে ঘুমোচ্ছে। গনসা গনসা শুরু হয়ে গেল। ওইখানে পার্ক আছে নাকি? হ্যাঁ, কিন্তু জল বৃষ্টি পড়ছে তো। গাড়ি ভিজে গেছে। গাড়ি ভিজে গেছে। ঝুমিয়ে বৃষ্টি তো এলো, তারপর বৃষ্টি থেমে গিয়ে আবার কটকটিয়ে রোদ্দুর চলে এলো। যাই হোক, রোদ্দুরটা বেরোনোর পর আমি সঞ্চিতাদি, গণ আর লাড্ডুকে নিয়ে চলে এলাম পার্কে। পার্কটা বেশ ভালো, কিন্তু একটু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আরও ভালো লাগতো। যেহেতু বৃষ্টি হয়েছে না, সেই জন্য আরও আর কি কাদা কাদা হয়ে গেছে, কিন্তু পার্কটা মানে বেশ ভালো, মানে বাচ্চাদের নিয়ে গেলে সত্যি বেশ ভালো লাগবে।
আর এই দেখো, এটা হচ্ছে আমাদের সুইমিং পুল, মানে এই রিসর্টটার আর কি সুইমিং পুল, প্রচণ্ড বড় সুইমিং পুল। এখানে দুটো সুইমিং পুল আছে, একটা এটা আর একটা এটার পাশে বাচ্চাদের সুইমিং পুলটা। তোমরা যদি বাচ্চা নিয়ে আসো তো বাচ্চারাও কিন্তু সুইমিং পুলে এনজয় করতে পারবে। ক্লিন জল, কোনো সমস্যা হবে না, কারণ সুইমিং পুলে নেবে ভীষণভাবে মজা করেছে। তো চলো এবার আমরা ওপরে যাই, আমাদের রুমটা ক্লিয়ার হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের রুম, এই রুমটার আর কি ভাড়া হচ্ছে পার ডে 3300 টাকা। এটা হচ্ছে একটা মিনি ফ্রিজ, যেখানে তোমরা আর কি ঠান্ডা জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কস রাখতে পারো। একটা বড় টিভি আছে, একটা ক্যাবিনেট রয়েছে, এখানে তোমরা তোমাদের জিনিসপত্রগুলো রাখতে পারবে। দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, মানে আর বোতল, জলের বোতল রয়েছে, চা কফি সব জিনিসপত্র রয়েছে। এখানে ইলেকট্রিক কেটেল আছে। আর এটা হচ্ছে বেসিং এরিয়া, হেয়ার ড্রায়ারও রয়েছে। বা চলো বাথরুমটা দেখে নিই। বাথরুমটাও ভীষণই ভালো, এখানে বাথটাব রয়েছে, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। যাই হোক, তো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে যেটা আর কি ভাড়া রুমটা সেটার মতো ঠিকঠাক, মানে 3300 টাকাটা একদম ঠিকঠাক ভাড়া আর কি। রুমটা ভীষণ ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছে। আর দেয়ালটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ এত সুন্দর আঁকা না, কি বলবো, তোমরা নিজেরাই দেখো এত সুন্দরভাবে আঁকা রয়েছে দেয়ালটা দেখেই আমার ভীষণ ভালো লেগে গেছে। তো ফাইনালি আমরা রুমের মধ্যে এসে গেছি। আর রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে, এটা কি হচ্ছে? এটা কি বলো? এটা কিছু না, এটা এরকম। রুমটা ভীষণ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটাও সেম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে দুটো জলের গ্লাস, দুটো কাপ, দুটো জলের বোতল আর চা কফি দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে মেনু কার্ড, তোমরা এখান থেকে মেনু অর্ডার করে আর কি ওনাদেরকে বলতে পারো, ওনারা খাবার ঘরে দিয়ে যেতে পারবেন। এখানে একটা ইলেকট্রিক কেটলি, সমস্ত কিছু রয়েছে। আর বিছানাটাও বেশ নরম, টিভি রয়েছে একটা। এটা হচ্ছে গণর আর লাড্ডুর আর কি লাঞ্চ। ওনাদেরকে বলেছিলাম যে একটু আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত আর মাছ ভাজা দিতে, ওরা কিন্তু সেটা দিয়ে দিয়েছিল। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য যদি কোনো খাবার তোমরা বলে থাকো তো তারা আর কি প্রোভাইড করবে, কোনো অসুবিধা নেই। আর এই দেখো আমরা খাওয়া দাওয়া করে, মানে আমাদের খাওয়া দাওয়া হয়নি, স্রোতার লাড্ডুর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তাদের খাওয়া দাওয়া করেই আমরা চলে গেছি সুইমিং পুলে। আর এখানে দেখো সঞ্চিতা দিদি লাড্ডুকে নিয়ে রয়েছে। আর এত সুন্দর জায়গাটা, যেখানেই তাকাচ্ছি সেখানেই আর কি সবুজে সবুজ। তোমরা যদি কখনো এই রিসর্টটায় আসো তোমাদের ভীষণ 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 ভালো লাগবে, আমি পার্সোনালি বলছি। আর এই দেখো এখানে বাবা ছেলেরা মিলে তো নেবে পড়েছে রীতিমতো। আর ওখানে শুভেন্দুদা মানে প্রথমে তো লাড্ডু ভয় পাচ্ছিল, নামবে না করছিল। তারপর যখন নামলো সেরা উঠতে চাইছে না, এটা গণর সাথেও প্রথমবার হয়েছে। আর এখানে সঞ্চিতা দিদি দাঁড়িয়ে রয়েছে, সঞ্চিতা দিদি কিছুতেই নামেনি। ভীষণ পরিষ্কার ছিল জল। আর তোমরা এখানে বলও পাবে, বল যে বলটা নিয়ে রয়েছে, বল নিয়েও সুইমিং পুলে খেলতে পারবে। আমাদের সবার স্নান টান হয়ে গেছে, এরপরে আমরা যাচ্ছি রিসর্টের রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চের জন্য। আমরা নিয়েছিলাম ফিশ থালি। তো থালিতে অনেক রকম আইটেম থাকে, তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত দেখে নিয়েছিলাম ভাত, স্যালাড, ঝুরি আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর একটা কিমা মানে পোস্তর মতো করেছিল, সেটা আমি এখন ভুলে গেছি। ডাল ছিল, আলু পটলের তরকারি ছিল, পোস্ত ছিল, চাটনি ছিল, গোলাপ জামুন ছিল, আর ছিল যেহেতু ফিশ থালি তো তার জন্য ছিল ফিশ। খাবারটা ভীষণই ভালো, মানে আমি প্রথমে ভাবছিলাম যে কেন আমি গণকে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত খাওয়ালাম, ওকে এই খাবারটাই খাওয়ানো যেত, কারণ যেহেতু একদমই ঠিকঠাক ছিল তো বাচ্চাদের পক্ষে এই খাবারটা খাওয়ানো যেত। লাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন বাজে সন্ধ্যে 7টা। আমরা আর কি অর্ডার দিয়েছিলাম এগ চাউমিন, আর কি গণ খিদে পেয়েছিলো তাই জন্য এগ চাউমিন অর্ডার দিলাম। আর দিয়েছিলাম আর কি চকলেট মিল্কশেক। আর এগ চাউমিনের কোয়ান্টিটিটা দেখে মনে হচ্ছে দুজনের জন্য এনাফ। এগ চাউমিনটা সস দিয়ে দিয়েছিল। তো চলো খেয়ে দেখি।
চাউমিনের কোয়ান্টিটিটা ভীষণই ভালো, মানে দুজনের পক্ষে এনাফ, আর কোয়ালিটিটাও খুব ভালো। এগ চাউমিন নিয়েছিলাম বাচ্চাদের জন্য ঠিকঠাক, মানে এটা ঝাল ঝালও না, তো বাচ্চা খেতে পারবে। এই যে গণ একটু একটু করে চাউমিনটা খাচ্ছে, একা একাই খাচ্ছে। আর আমি নিয়েছিলাম মিল্কশেক, চকলেট মিল্কশেক, তো সেটাও বেশ ভালো আর কি, ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে খেতে। গণ, তোমার চাউমিনটা কেমন লাগছে? দারুণ লাগছে। বাইরে যাবে না, তুই কি করছিস? তুই রাত্রিরে ঘুমোবি না? তুই রাত্রিরে ঘুমোবি না? মেঝেতে আজকে মাকে ঘুমাতেই হবে। চাউমিন নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, সবাই ফোন করছে ওখানে, চাউমিন নিয়ে যাও। আমি কথা বলেছি। এই দেখ, আবার ফ্রিজ খোলে। খেতে বলবো তোমার জন্য আর এই দেখো, এটা হচ্ছে রিসর্টের রাতের ভিউটা, কি সুন্দর লাগছে। সন্ধেবেলা আর কি এখানকার লোকজনকে বলেছিলাম যে একটু সামনাসামনি ঘুরবো, তখন ওনারা বললেন যে না, সন্ধেবেলার পর এখানে আর কেউ বেরোয় না, কারণ এখানে হাতি আর কি অনেক সময় বেরোয়, তো সেক্ষেত্রে অসুবিধা পড়ে যেতে পারেন আপনারা। তাই আমরা ঘরেতে বসেই ভিউটা এনজয় করছিলাম। তো আমরা এখন করছি রাতের ডিনার। এখানে নিয়েছিলাম মশলা কুলচা আর পনিরের কিছু একটা আইটেম, আমি এখন নামটা ভুলে গেছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। কালকে যেহেতু এখান থেকে চেক আউট করবো, কালকে আবার কোথায় কোথায় যাবো সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো। তো টাটা, গুড নাইট।